ভালো আছো। আমি ত্রিকোণমিতিক অনুপাত 9.1 শেষ করাইছি এবং ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর বেশ কিছু অঙ্ক করাইছিলাম। আজকে আমরা প্রমাণ করব, যেগুলো বাকি আছে ইনশাল্লাহ ধাপে ধাপে সবগুলো শেষ করাই দেব। যারা আমার পেজটা ফলো করো নাই বা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ক্লাসগুলো দেখতে পারবা। ইনশাল্লাহ এখানে একদম মেন বইয়ের অর্থাৎ বোর্ড বইয়ের যা আছে সব ইনশাল্লাহ সলভ করাই দেবো। তোমরা অনেকে যারা প্রাইভেট পড়ো না তারাও এখান থেকে উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, দেখা যাক কতটা তোমাদের আমি সাহায্য করতে পারি। ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও পোস্ট করার চেষ্টা করব, তোমরা অবশ্যই আমার সাথে থাকো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 12 থেকে যে প্রমাণ করতে বলছে এগুলো প্রমাণ করব। দেখি কি দেওয়া আছে। 12 নম্বর দেওয়া আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। দেখো এটা প্রমাণ করি। তো প্রথমে এটা হলো লেফট হ্যান্ড সাইড, সমানের পাশেটা লেফট হ্যান্ড সাইড আর সমানের পাশেটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা বাম পক্ষ। তাহলে প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 30 ডিগ্রির মান কত। এখন অনেক ক্যালকুলেটর আছে যেগুলো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো, আর যাদের মুখস্থ আছে ইনশাল্লাহ আমি মনে করি যে মুখস্থ থাকলে এটা বেস্ট, তোমরা যে মুখস্থ করে নিতে পারো। তাহলে cos 30 ডিগ্রি মান হলো √3/2 হোল স্কোয়ার আর sin 30 ডিগ্রি মান হলো হাফ। উপরে হোল স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার দিলাম। তো রুট আর স্কোয়ারে কাটা থাকে শুধু 3, এখানে 2 উপরে স্কোয়ার করলে 4 মাইনাস এখানে 1 এর উপরে স্কোয়ার করলে 1 আর 2 উপরে স্কোয়ার করলে 4। এখন দেখো লসাগু 4, তাহলে 4 কাটা থাকে শুধু 3 মাইনাস এখানে 4 কাটা থাকে শুধু 1। তাহলে জানি 3 থেকে 2 গেলে 1, নিচে 4, তার মানে যে কাটাকাটি করি তাহলে উপরে হয় 1 নিচে হয় 2, অর্থাৎ 2 দিয়ে কাটলে 2 একে 2 নিচে 2 দুগুণে 4। এখন দেখো এটা আমার লেফট হ্যান্ড সাইড হলো। এখন রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড তো আছে cos শুধু 60 ডিগ্রি আর কিছুই নেই। এখন আমরা জানি cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হলো হাফ, অতএব লিখে দেবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো পরবর্তী অঙ্কটা। এই অঙ্কগুলো অনেক ছোটো, কিন্তু তুমি যদি এগুলো ঠিকভাবে করো, বুঝে শুনে করো, এগুলো মূলত তোমাকে মান মুখস্থের জন্য দিচ্ছে। এগুলো পরীক্ষা আসলে এমসিকিউর জন্য আসবে হয়তো, কিন্তু বড় প্রশ্নের জন্য আসবে না। কিন্তু এগুলো করলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে, এটা বলতে পারি। দেখো 13 নম্বরটা। 13 নম্বর দেওয়া আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এটা সমান প্রমাণ করতে হবে sin 90 ডিগ্রি। তো দেখো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি। প্রথম কী করবো, লেফট হ্যান্ড সাইড নিব, ঠিক আছে। দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, এখানে cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা জানি sin 60 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান হলো √3/2। এগুলো মুখস্থ করে নেবা। তাহলে √3/2 ইন্টু cos 30 ডিগ্রি মান কত? দেখো sin 60 ডিগ্রি আবার cos 30 ডিগ্রি সমান, তাহলে cos 30 ডিগ্রি মান হবে √3/2 প্লাস cos 60 ডিগ্রি মান হলো হাফ, এদিকে sin 30 ডিগ্রি মান হলো হাফ। এখন দেখো আমরা জানি কি, যদি গুণাকারে থাকে ভগ্নাংশগুলো তাহলে লবে লবে গুণ হয় এবং হরে হরে গুণ হয়। তাহলে লব আর লব যদি গুণ করি তাহলে 2 গুণে 4 আর হরের হর গুণ করলে কি হয় আমরা জানি √3 ইন্টু √3, তাহলে কি হয় √3 হোল স্কোয়ার, তাই না? √3 হোল স্কোয়ার, এখন রুটের স্কোয়ারে কাটা থাকে শুধু 3, তাহলে উপরে হলো 3 প্লাস এখন দেখো 2 দুগুণে 4, 1 দিয়ে 1 রে গুণ করলে একই হয়,
এখন লসাগু 4 নিলে 4 4 কাটা থাকে শুধু 3, এখানে 4 4 কাটা থাকে শুধু 1, তাহলে 4 দেখো এখন উপরে হলো 4, তাহলে 4 4 কাটা থাকে শুধু 1। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি চাইছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল sin 90 ডিগ্রি। হ্যাঁ, ইন্টারেস্টিং, আমরা জানি sin 90 ডিগ্রি মান হলো 1, তাহলে কি বুঝলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো 14 নম্বরটাও একদম ইজি, যে তুমি মানগুলো বাসায় করতে পারো। দেওয়া আছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, এ পাশে হলো cos 30 ডিগ্রি। এটা এখন আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা হলো লেফট হ্যান্ড সাইড, তাহলে প্রথমে লেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। তাহলে কীভাবে এখানে মান বসায় করার ট্রাই করো, দেখো ভিডিওটা আটকায় তারপর করার ট্রাই করো, তো তুমি পারতেছো কিনা দেখো। এখানে দেখো cos 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রির মান জানি হাফ ইন্টু cos 30 ডিগ্রির মান জানি √3/2। এখানে sin 60 ডিগ্রির মান হলো √3/2 ইন্টু cos sin 30 ডিগ্রির মান হলো হাফ। তার প্রথমে 2 দুগুণে কত হয় 4, এবং √3 দিয়ে 1 গুণ করলে হয় √3 প্লাস এখানে 2 দুগুণে 4, √3 দিয়ে 1 গুণ করলে কি হয় √3। তাহলে এখন দেখো 4 যদি লসাগু নেই, তাহলে 4 4 কাটা √3, এখানে 4 4 কাটা থাকে শুধু √3। এখন দেখো 4 একটা √3 আমরা কি জানি, a প্লাস a সমান কি হয় 2a, যেহেতু যোগ আছে তাহলে √3 যোগ করলে কি হবে 2√3। এখন দেখো 2a 4 এর সাথে কাটা না, নিচে কি থাকে 2 থাকে, তাহলে উপরে হলো √3/2, তাই না। আর এখানে কি আছে cos 30 ডিগ্রি, তো সাইডে লিখে ফেলো যে রাইট হ্যান্ড সাইড, এটা নিচে লিখে নিও কি দেওয়া আছে cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রি মান কত, এটার মান জানি আমরা √3/2। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কত ইজি। তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে অবশ্যই এগুলো তোমার কাছে সহজ লাগবে, এবং বেশি বেশি করলে এই মানগুলো তোমার একসময় মুখস্থ হয়ে যাবে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো 15 নম্বরটা। এখানে 15 নম্বরটা মান দিয়ে দিছে। এখন মান যদি দেওয়া থাকে তাহলে সেটা তো আমার জন্য ইজি, অর্থাৎ কোণের মান দিয়ে দিছে। এখানে কত দিছে, এখানে সাইন প্রমাণ করতে হবে sin 3a ইকুয়াল cos 3a। এত যদি a ইকুয়াল 50 ডিগ্রি হয়, দেখো এটা কিভাবে সমাধান করব। এখানে তো আছে sin 3a ইকুয়াল cos 3a, যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। এখন 15 ডিগ্রি এখানে দিয়ে দিচ্ছে 15 ডিগ্রি এর মান, তাহলে এর মানটা প্রথমে এখানে বসাবো, এটা হলো লেফট হ্যান্ড সাইড, তারপরে এর মান আবার এখানে কসের এখানে বসাবো এর মানটা, এটা হবে রাইট হ্যান্ড সাইড। দেখি প্রমাণ করে দুইটার মান সমান হয় কিনা, যেহেতু দেওয়া আছে তার লাগবে সমাধান দিয়ে। এখন দেখবা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin 3a, sin 3 ইন্টু এখানে এর মান কত দিয়ে দিছে, এর মান দিছে 15 ডিগ্রি, তাহলে sin 3 15 কত হয় আমরা জানি, এটা গুণ হয়ে যাবে, 3 15 45। এখন sin 45 ডিগ্রি মান কত আমরা জানি, sin 45 ডিগ্রি মান 1/√2।
আর দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড। এটা কি করব দেখো, আবার একইভাবে এখানে বসাবো। দেওয়া আছে cos 3a, তাহলে cos 3 ইন্টু এর মান দেওয়া আছে 15 ডিগ্রি, তাহলে cos কত হইল 3 15 45। আমরা জানি sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি মান সমান, তাহলে cos 45 ডিগ্রি মান হলো কত 1/√2। এটা হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখন 16 নম্বরটা দেখো। 16 নম্বর দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে sin 2a 2 tan a নিচে 1 প্লাস tan স্কয়ার a যদি a সমান 30 ডিগ্রি 45 ডিগ্রি হয়, a সমান 45 ডিগ্রি হয়। এখন এটা প্রমাণ করতে হবে আমাকে। তাহলে দেখো এটা কিভাবে প্রমাণ করতে পারি আমরা। এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin 2a, তাহলে sin 2, এখানে এর মান কত জানি, এর মান হলো 45, 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি কত হয় 90, আমরা জানি sin 90 ডিগ্রি মান কত 1। আর রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখি। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে উপরে 2 tan a নিচে 1 প্লাস tan স্কয়ার a। এখন দেখো এটা সমাধান করব কিভাবে, 2 ইন্টু tan 45, আচ্ছা 1 প্লাস tan 45 উপরে স্কয়ার, তাই না? এটা হলো কোণের মান আর উপরে স্কয়ার। আচ্ছা 2 tan 45 ডিগ্রি মান জানি 1 প্লাস tan 45 ডিগ্রি মান জানি 1, উপরে আছে কি স্কয়ার, তাহলে উপরে হলো 2, নিচে 1 এর উপরে স্কয়ার করলে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 2 কাটা থাকে শুধু 1। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ভেরি ইজি, তাই না? দেখো এখন একটা হলো লাস্ট অঙ্ক 17 নম্বরটা, অর্থাৎ একই নিয়মের যেগুলো মান দেওয়া আছে খুব ইজিলি করা যায়, এগুলো আজকে শেষ করাই দিচ্ছি। এরপর 18 থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসেই, ঠিক আছে, 9.1 এবং 9.2 দুটো মিক্সড দিতে পারে। হ্যাঁ, মিক্সড দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, কিন্তু এই অঙ্কগুলো খুব ইজি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা 18 থেকে সমাধান করব। আজকে 17 শেষ করাই দিচ্ছি। দেওয়া আছে tan 2a ইকুয়াল উপরে 2 tan a নিচে হলো 1 মাইনাস tan স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার a। যদি এখানে শর্ত দিয়ে দিছে, যদি এর মান 30 ডিগ্রি হয় এটা, তাহলে দেখো এটা ওই একই নিয়ম হবে, অর্থাৎ আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড পাশে মানগুলো বের করব। দেখো সমাধান কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan 2a, tan 2 ইন্টু এর মান কত দিয়েছে, এখানে 30 ডিগ্রি দিয়ে দিছে, তাহলে tan 30 দ্বিগুণে কত 60 ডিগ্রি। এখন tan 60 ডিগ্রি মান কত জানি আমরা, √3। এটা হলো লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড কি দিয়ে দিছে দেখি। রাইট হ্যান্ড সাইড দিছে উপরে 2 tan a নিচে হলো 1 মাইনাস tan স্কয়ার a। দেখো 2 tan a, তাহলে tan কত ডিগ্রি দেওয়া দিছে এখানে, tan 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, তাহলে 2 ইন্টু tan 30 ডিগ্রি মান কত জানি 1/√3, আর নিচে 1 মাইনাস tan এর মান কত জানি
tan 30 ডিগ্রি মান জানি 1/√3, উপরে আছে স্কোয়ার। এটা অবশ্যই এরপর নিচে লিখে নেবে, আমার জায়গা নাই তাই সাইডে রেখে দিচ্ছি। তাহলে এখন দেখো এই 2 কি 1, এটা কি 2 উপর আছে না, তাহলে আমরা কি জানি লবে লবে গুণ হয়, তাহলে 2 দিয়ে যদি 1 গুণ করি উপরে কি হবে, সরি বা হবে না, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে √3। আর দেখো এখানে আছে 1 মাইনাস 1 এর উপরে স্কোয়ার করলে হয় 1, আর √3 উপরে যদি স্কোয়ার করি তাহলে রুটের স্কোয়ার কাটা থাকে শুধু 3। এখন দেখো যদি কখনো এমন থাকে যে উপরে একটা ভগ্নাংশ, একটা ভাগ দেওয়া আছে এবং নিচে দেখো 1 মাইনাস, এখানে মাইনাস অথবা প্লাস যদি থাকে এবং সাথে যদি একটা ভগ্নাংশ থাকে, তাহলে তোমাকে এখানে আগে লসাগু করে নিতে হবে। লসাগু করার পরে যে রেজাল্ট আছে ওইটার সাথে তোমার ওই যে লবের সাথে কাজ করতে হবে। তাহলে প্রথমে লিখে নেই 2 ভাগ √3। আচ্ছা, নিচে কি, নিচে হলো লসাগু 3, তাহলে 3 কি কত হলো 3 মাইনাস, এখন দেখো 3 3 কাটা থাকে শুধু 1, তাহলে উপরে হলো শুধু 2, নিচে হলো √3। এখন দেখো 3 এর থেকে যদি আমি 1 বাদে তাহলে কত থাকে 2, এবং নিচে কি হয় 3। দেখো এটা আমার মূল ভগ্নাংশ, তাই না? এই মূল ভগ্নাংশকে আমরা যদি গুণ দেই, অর্থাৎ বাক্যে যদি গুণ দেই, তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায়, অর্থাৎ নিচের সংখ্যা যাবে উপরে এবং উপরের সংখ্যা আসবে নিচে। কিভাবে দেখো, প্রথমে 2 ভাগ √3, উপরে যা আছে এটা প্রথমে হুবহু সেম একইভাবে থাকবে, তারপর এই ভাগটা যদি আমি গুণ দেই তাহলে নিচের 3 যাবে উপরে আর উপরের 2 আসবে নিচে। এখন দেখো উপরের 2 নিচের 2 আর উপরের 2 কাটা, এখন কি দেখি তো বলো, একটা 3 মানে কি 2টা √3 না? যারা জানো না দেখো, একটা 3 মানে 2টা √3 গুণাকার আছে এমন অবস্থা বোঝায়। অর্থাৎ এটা যদি রুটের স্কোয়ার করি তাহলে কি হয় দেখো তো, কাটাকাটি, অর্থাৎ 2টা, অর্থাৎ a গুণ a কি হয় a স্কোয়ার, তাহলে √3 গুণ করলে কি হবে স্কোয়ার হয়। এখন রুটের স্কোয়ার কাটা যায়, তারপর কি হয় শুধু 3 হয়। যদি অনেকে জানো তাও দেখাই দিলাম। তাহলে কি হলো দেখো, 2টা √3 থেকে যদি একটা √3 কাটা দিই তাহলে কি হয়, অর্থাৎ সরাসরি √3। অর্থাৎ এরকমভাবে আছে যে উপরে আছে √3 ইন্টু √3 আর নিচে কি আছে শুধু √3, তাহলে এটা কাটা থাকে শুধু √3। আর এটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। একটু কষ্ট করে বুঝে নিও, আশা করি এটা অবশ্যই সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই। যাদের ক্লাসটা ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশেই থেকো। ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কগুলো নিয়ে আসতেছে তোমাদের মাঝে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমার বোর্ড পরীক্ষায় বারবার আসে। অর্থাৎ 2 থেকে 3টা নিয়ম তুমি যদি বুঝো তাহলে তুমি সব অঙ্ক করতে পারবে, এবং 9.2 9.1 চেয়ে তো খুব ইজি। এটা সবাই বলে, আমিও বলি, শুধু মানগুলো একটু মুখস্থ রাখলে হয়। ইনশাআল্লাহ পাশে থেকো। আসসালামু আলাইকুম।